বিএলও অ্যাপে এবার ফের নতুন অপশন কমিশনের এর মধ্যে আপনারা জানেন যে এর আগেও আমরা দেখেছি যে গতকালও আমরা দেখেছি এমওএম অর্থাৎ নতুন অ্যাপ কিন্তু নির্বাচন কমিশনের তরফে আবারও কিন্তু নতুন অ্যাপের কথা বলা হয়েছিল যে সেখানে আমরা দেখেছিলাম যে মিনিটস অফ মিটিং আবারও নতুন অপশন কমিশনের সন্দেহভাজন ভোটারদের ক্ষেত্রে রিভেরিফাই করতে বিএলওদের নির্দেশ কমিশনের ফের নতুন অপশন কমিশনের। আজকে আপনারা জানেন যে ইতিমধ্যে এনুমারেশন ফর্ম দেওয়ার শেষ তারিখ এবং আজকের মধ্যেই কিন্তু এনুমারেশন ফর্ম আপলোড করার শেষ দিন এবং তার আগে এবং আজকেও কিন্তু নির্বাচন কমিশনের তরফে নতুন নির্দেশিকা জারি করা হলো, নতুন অপশন দেওয়া হয়েছে কমিশনের তরফে যাতে কোনো রকমভাবেই ভোটার তালিকায় ভুয়ো ভোটার না থাকে, স্বচ্ছ ভোটার তালিকা যাতে প্রকাশ করা যায় সেটা মাথায় রেখেই কিন্তু ফের নতুন অপশন কমিশনের। বিএলও ঐক্য মঞ্চের সম্পাদক স্বপন মণ্ডল এ বিষয়ে কি জানিয়েছেন শোনাবো। তো আজকে সকালে দেখলাম বিএলও অ্যাপে একটা হঠাৎ করে নতুন অপশন চলে আসছে। এই অপশনটা হচ্ছে 11তম অপশন। গতকাল একটা দিয়েছিল এবং আজকে আবার নতুন একটা অপশন দিয়েছে, সেটা হচ্ছে রিভেরিফাই লজিক্যাল ডিসক্রিপেন্সি। তার মানে যে যত যে কোটি কোটি এনুমারেশন ফর্ম যেগুলো আপলোডেড হয়েছে তার মধ্যে নির্বাচন কমিশন যাদের তথ্যের মধ্যে গরমিল দেখতে পাচ্ছে বা কিছুটা সন্দেহজনক মনে হচ্ছে আর কি, তাদেরকে রিভেরিফাই করার কথা বলেছে। সেটা বয়সের ক্ষেত্রে হতে পারে, সেটা এপিক নাম্বারের ক্ষেত্রে হতে পারে, সেটা আধার কার্ডের ক্ষেত্রে হতে পারে, বিভিন্ন ধরনের ডিসক্রিপেন্সি থাকতে পারে বা প্রজেন্সি নিয়েও কিন্তু ডিসক্রিপেন্সি থাকতে পারে। সেটাকে নিয়ে বলেছে যে রিভেরিফাই করে আজকেই কিন্তু আপলোড করতে হবে এবং এটা শেষ দিন। আমাদের বক্তব্য যেটা হচ্ছে যে মানে নির্বাচন কমিশন সত্যি আমাদের রাজ্যের ব্যাপারে তাদের কোনো ধারণাই ছিল না, নাহলে এই যে ভয়ঙ্কর একটা পরিস্থিতি হতে যাচ্ছে এসআইআরকে কেন্দ্র করে এবং কত রকমের অ্যানোমালি, কত রকমের দুর্নীতি, কত রকমের ইরেগুলারিটি হতে পারে তাদের কোনো ধারণাই ছিল না। না হলে শেষ দিনে এরকম নির্দেশ দিয়ে এই কথাটা বলতে হতো না। কিন্তু এদের যেটা হচ্ছে যে বিএলওদের উপর প্রচণ্ডভাবে চাপ পড়ে যাচ্ছে, মানসিক চাপ আছে। মানে তাদের তো আজকের দিনের মধ্যে সমস্ত ভেরিফাই করে মানে যেগুলো ডিসক্রিপেন্সি আছে বা গরমিল আছে তথ্যে, সেইগুলোকে কিন্তু ভেরিফাই করে আজকের মধ্যে তাদেরকে আপলোড করতে হবে। এটার থেকে বোঝা যায় যে নির্বাচন কমিশন সত্যি প্রস্তুত ছিল না এসআইআর এর ব্যাপারে এবং তাদের মানে ঢাল নেই, তরোয়াল নেই নিধিরাম সর্দারের